আল্লাহু আকবার। একই পাত্রে ধনী গরিব, মুসলমান অমুসলিম, স্থানীয় অতিথি, এখানে কোনো ভেদাভেদ নেই। 24 বছর ধরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে চলে আসছে এমনই এক মহৎ আয়োজন, গণ ইফতার। এখানে দেখা যাচ্ছে যে অনেক জনসমাগম হচ্ছে, ইফতারের জন্য ইফতার বিতরণ করতেছে। তো আমি ভাবলাম এখানে ইফতার করে যাই, তো এখানে আমি ইফতার করতে আসলাম। আর এখানে অনেক মানুষের ইফতারের আয়োজন হয়, এটার জন্য দরিদ্র মানুষ অনেক উপকৃত হয়। প্রতিদিন 3000 থেকে 5000 মানুষের জন্য রান্না হয়। পুরো রমজানে সংখ্যাটা পৌঁছায় লাখের ঘরে। প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ লোকে ইফতার করে না। আল্লাহ রহমতে ফান্ডিং কম পড়ে না এই পর্যন্ত আমি শুনি নাই। আল্লাহ ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। আলু সব আছে আপনার 2500, বেগুনি আছে 2500, পেঁয়াজ আছে 2500, 75 কেজি সোনা, 70 কেজি আলু, তারপরে দিয়ে আপনি 20 কেজি বাইগুন, তারপরে সোনা বোর্ড আছে, আবার পেঁয়াজ ডাইল আছে 30 কেজি। কে দান করে তা কেউ জানে না, যেন আল্লাহর জন্যই এই ইফতার। আমাদের এই মসজিদের যেহেতু একটা বুজুর্গিয়ত আছে, দীর্ঘ বছরের পুরাতন মসজিদ এবং বুজুর্গ মসজিদ, এই মসজিদে দূর দূরান্ত থেকে মানুষ ইবাদতের জন্য এখানে আসেন এবং ইবাদত করে তারা খুব শান্তি পায়, পরিতৃপ্তি পায়। এবং এই হাজার হাজার মুসল্লিদের সাথে, রোজাদারদের সাথে তারা ইফতার করার জন্য একত্রে সোয়াবের নিয়তে এখানে আসে। এখানে সবাই ধনী গরিব সবাই একই প্লেটে, একই দস্তরখানায় বসে তারা ইফতার করে। এখানে পদমর্যাদা মুছে যায়, এক পাত্রে বসে একসাথে 5 জন খায়। আমরা তো রোজাদারদের জন্যই আমাদের এখানে ইফতারটা ইন্তজাম করা হয়। এর মধ্যে কেউ রোজা প্রমাণ করা তো আর সম্ভব হয় না, কেউ রোজাদারও খাইতে পারে। আমরা এমনি জানতে পারছি অন্য ধর্মের লোকেরাও এখানে আসা সোয়াবের নিয়তে, তাদের ধর্ম অনুযায়ী হয়তো তারা বুঝতেছে না, আমাদের ধর্ম অনুযায়ী তারা সোয়াব নিতে আসে। ইফতার শেষ, অথচ এখানে ময়লা ফেলার কেউ নেই, সবাই নিজের হাতে পরিষ্কার করে যায়। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ হচ্ছে এমন একটি মসজিদ, এটি অনেক পুরাতন মসজিদ। এখানে হচ্ছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ইফতার করার জন্য এখানে আসে। আমার ছোটতে মরে এখানে আন্দরকিল্লা। সাধারণ মানুষগুলি অত্যন্ত আনন্দিত যে এখানে এত বড় একটা মসজিদে রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করা হয়, এখানে শরীক হতে পারে, তারা খুবই আনন্দিত। এই মসজিদের খতিব শুধু একজন ইমাম নন, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার 33তম বংশধর। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পবিত্র দায়িত্ব পালন করছেন তাদের পরিবার। এই ঐতিহাসিক মসজিদ শুধু ইবাদতের জায়গা নয়, এটি ইতিহাস, রহস্য আর মানবতার এক অনন্য নিদর্শন। এই মসজিদের ঐতিহ্য বয়স 367 বছর বয়স। এই মসজিদ শুরু লগ্ন থেকে আমাদের মসজিদের খেতাবতের দায়িত্ব পালন করে আসছেন আওলাদে রসুলগণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর 33তম আওলাদে রসুল আমাদের বর্তমান খতিব মহোদয়। এটা কোনো ইতিহাস কারণ কিছু না, আমাদের মহতারাম খতিব মহোদয়ের ভিতরে প্রেরণা ছিল যে মানুষকে এবং ছোট আকারে অল্প করে, আগে আমাদের সরকারি ভাবে এখানে ছোট আকারে আমাদের ইন্তজাম ছিল, এটা কিভাবে বড় আকারে করা যায় এবং সমস্ত মুসলমান রোজাদারদের মুখে ইফতার দেওয়া যায়, এই প্রেরণা হুজুরের মনের মধ্যে জাগছে, তারপরে এই ব্যবস্থা করা হয়েছে।